সাবস্ক্রাইব করে ঘন্টা বাজান যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার ঘন্টা বাজে। হ্যাঁ, স্ত্রী সিনেমাটা দেখতে যাবি না? আরে যাবো টাইম কি রে, দেখে হাঁটতে পারিস না? না বাপের রাস্তা পেয়েছিস নাকি? হ্যাঁ আজকালকার ছেলে বলে এসব শিক্ষা পায় স্কুলে গিয়ে। ছে। এটাই কি নতুন স্যার? মনে তো হচ্ছে কান মেরেছে। এই তোরা মুখ লুকাচ্ছিস কেন রে? ये फंस गया सी है। দেখি 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 মুখটা দেখি দেখি। তোদেরকে কোথায় যেন দেখেছি। এই স্যার ওইসব ফালতু কথা ছাড়ুন তো, পড়ান জলদি পড়ান, অনেক সিলেবাস বাকি আছে। কই পড়াবেন? পড়ান পড়ান। পরীক্ষা সামনে। আগের স্যারটা কিছুই পড়ায়নি। ঠিক আছে, পড়াশোনা শুরু করার আগে একটা কথা বলে নি, আমি হলাম কি অল ইন ওয়ান টিচার। তাহলে স্যার আমরা যখন যেটা পড়াতে বলবো সেটাই পড়াবেন? না না না। আমার যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা পড়াবো। তো বই বার কর। স্যার আপনার গার্লফ্রেন্ড আছে? এখনকার ছেলেপেলেরা না পারে না রে, নেই। দেখেই মনে হচ্ছে। কি 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 বললি কি বললি? ও স্যার মানে বলছিলাম যে আপনাকে দেখে স্মার্ট মনে হচ্ছে, স্মার্ট। বাংলা বের কর। স্যার চাকনাটা কি আপনি দিবেন? চাকনা? স্যার আপনি আমার বাবাকে চেনেন? আমার বাবা কি কাজ করে জানেন? কে তোর বাবা? কে কি কাজ করে? মন্টু চৌধুরী। আমার বাবা যে রোজ সেন্টারে ঝাড় দেয়। তো আমি কি করব? না ওটাই বলছিলাম চিনেন কিনা, একটু সম্পর্ক বাড়ছিল। একটা থাপ্পড় দিব না, বাপকে চিনতে পারবি না। দে বাংলা বই দে। সম্পর্ক করতে আসছে এখানে, সম্পর্ক। পড়াশোনার নাম নেই, সম্পর্ক করতে আসছে। হ্যাঁ, আজকে তোদের পড়াবো 2 বিঘা জমি দখল করলো রবীন্দ্রনাথ ঠাকুর। দখল করলো? কে করছিস এটা রে? কে করছিস? পড়াশোনার নাম নেই, খালি যেখানে সেখানে আজে বাজে লেখা। মন দিয়ে শোন এবার। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর, শুধু স্যার তাড়াতাড়ি আসেন, ওইদিকে বিরিয়ানি দেওয়া হচ্ছে। বিরিয়ানি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যাবো, আমি এই তোরা চ গিয়ে লাইটটা দাঁড়া, হ্যাঁ আমাদের রাখতে বলিস আজকে তো। এই কালকে যে স্যার পড়া দিয়েছিল পড়ে আসিস? পড়ে নে, এত বড় বড় পড়াকে মুখস্থ করে যায় নাকি? আর না পড়ে আসলে স্যার মারবে রে। আরে মারতে দে না, পাছায় বালিশ ঢুকা নিয়ে আসছি। কিরে পড়া আছে তোদের? না স্যার। ও তুমি আসো। अब तू गया बेटा। আসো আসো, প্রসাদ নিয়ে যাও, আসো। চালাকি মারতে আসছে এখানে, ভাগ। ফাজলাই মারতে আসছে পড়াশোনার নাম। হাসিস কেন রে? হ্যাঁ হাসিস কেন? পড়া হয়েছে তোর? পড়া হয়েছে? না স্যার। আরাম
পড়া হয়নি আর হাসিস না, পড়া হয়নি। এই, তুই হাসিস কেন? পড়া হয়েছে তোর? স্যার আই উইল টেল ইউ টুমোরো, এটার মানে কি স্যার? আমি তোকে কালকে বলবো। কালকে কেন স্যার, আজকে বলুন। আরে বললাম তো আমি তোকে কালকে বলবো। আজকে কেন বলবেন না? আর এখন যদি কেউ আমাকে রাস্তায় জিজ্ঞেস করে তাহলে আমি কি বলবো? ওকে বলবি যে আমি তোকে কালকে বলবো। আশ্চর্য ব্যাপার, বারবার একটা কথা বলে যাচ্ছেন, কালকে বলবো কালকে বলবো কালকে বলবো। পারবেন না তো বলে দিন পারবো না। মাদর ছিল কথা স্যার। আই উইল টেল ইউ টুমোরো, এই কথাটা মানে হচ্ছে আমি তোকে কালকে বলবো। হ্যাঁ তো বলতো ইংলিশে এর পরে কি হয়? এই তুই বল হ্যাঁ তুই বল। এর পর এফ হয়। উয়াহ, একদম ভুল বলেছিস। কেন স্যার? আমি বললাম ইংলিশে এর পরে কি হয়। এই যে বোর্ডে দেখ, এখানে ইংলিশ লেখা আছে, এখানে এর পরে কি আছে? এন। তাহলে এর পরে এন হয়। এটা কি ধরনের পড়াচ্ছেন স্যার? ইংলিশ ক্লাসে আপনি জেনারেল নলেজের প্রশ্ন ধরেছেন? আমার কাছে এরকমই হয়। বললে পর, নালে চলে যা। স্যার স্যার এটা চলে যাচ্ছে স্যার। চলে গেল? আরে শোন শোন, তোরা আমার একটু তো সিরিয়াস হয়ে যাস। আরে স্যার তো বলবেই, স্যারের কথা তো সিরিয়াসলি হলে হয় কি? হ্যাঁ বস, স্যারের কথা তো সিরিয়াস নেই। এই আজকালকার ছেলে পেলে না কিছু বুঝে না, হ্যাঁ কথা কথা হলে সিরিয়াস হয়ে যায়। তুই বল পাহাড় কাকে বলা হয়? পাহাড় স্যার ওই যে থাকে না উঁচু উঁচু বড় বড় পাথর, লম্বা লম্বা গাছ, আর ছোট ছোট জঙ্গল থাকে, আর মেঘ উঠে, পাখিগুলা উড়ে, আর যেখানে সেখানে নদী, একে পাহাড় বলে স্যার। পরীক্ষা এভাবে লিখবি? ছোট ছোট বড় বড় চৌচা? না স্যার, পরীক্ষা তো ঠিক করে লিখবো। এখানে ঠিক করে বল। পারবো না। হ্যাঁ, গাধা কথাকার। এই তুই বল পাহাড় কাকে বলা হয়? স্যার শুরুর দিকে তো মনে নেই, শেষের দিকে একটু মনে আছে। ওটাই বল। তাকেই পাহাড় বলা হয়। আর একে মার বলা হয়। এই দেখ, ভূমিরূপকে তিনটি ভাগ করা হয়, একটা হচ্ছে পর্বত, একটা মালভূমি, একটা সমভূমি। স্যার হ্যাঁ বল। টয়লেট করতে যাবো স্যার। আরে তোদেরকে বলেছি না, যখন আমি কোনো কিছু বুঝাবো তখন কেউ কোনো কথা বলবি না। যদি টয়লেট চাপে তাহলে সোজা চলে যাবি, আমাকে বলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ তো বললাম 300 মিটার থেকে 600 মিটার হলে সেটা হবে মালভূমি, আর 900 মিটারের বেশি হলে সেটা হবে পাহাড় বা পর্বত। এখানে দেখতে পেলি সবাই, পাহাড়, পর্বত আর মালভূমি, ঠিক আছে? দেখলি তো? তোরাও পারিস, যেতে বললাম তো সবাই চলে গেলি। দেখ আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যদি না বুঝতে পারিস তাহলে আমাকে বলবি। প্রয়োজন পড়লে 100 বার বলবি, আমি 100 বার বুঝিয়ে দিব, ঠিক আছে? ठीक है समझ गया। তো এখানে দেখ, এই যে এটা ভূমিরূপ, ভূমিরূপকে তিনটা ভাগে ভাগ করা হয়, একটা সমভূমি, একটা মালভূমি, একটা হচ্ছে পাহাড় বা পর্বত। তো 300 মিটারের মধ্যে যদি উঁচু হয়, বুঝতে পারলি তো? না স্যার। এতক্ষণ ধরে বুঝাচ্ছি, তুই বুঝিসনি? কি বুঝিসনি তুই? কি বুঝিসনি বল? স্যার কিছুই বুঝতে পারেনি। কিছুই বুঝিস না? আরাম চাচা, কিছু বুঝিস মানে? কিছু বুঝি না, এতক্ষণ ধরে বুঝাচ্ছি, বলছি কিছু বুঝিনি। এই তুই বুঝেছিস রে? হ্যাঁ স্যার বুঝেছি। কি বুঝেছিস বল?
বল কি বুঝেছিস? স্যার তার মানে বুঝিস নি তুইও? এই তোর কি হলো রে? তুই তো আমার কাছে কম্পিটিশন করিস না? তোকে ধরবো না আমি? কেন পড়ে গেছিলি? ওয়ে আরাম দাদা আমার ক্লাসে এসে কেউ পড়া করে না, কেউ মিথ্যা কথা বলে, কেউ অ্যাক্টিং করে। গরম নাই, এত গরম করলে কি পড়া যায় নাকি? ওই ওই এই মালটা এত অ্যাডভান্স টাকা কি করে দিয়ে দেবে রে প্রত্যেক মাসে? আরে জানিস না, মালটা স্যারের মেয়ের সাথে প্রেম করে আমরা যেগুলা বেতন স্যারকে গিয়ে দিই, মেয়েটা ওটাই আবার একে এনে দেয়। তার জন্য দিয়ে দে। হ্যাঁ, চল আমরা ট্রাই করবো নাকি স্যারের মিটিং? স্যারের একটাই মেয়ে, প্রবলেম।